সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার। তোমার আমার বড় অফিসে গেছিলো, তাড়াতাড়ি দেখছি অফিস থেকে চলে এসেছে, 6টা না বাজতেই। তাই মানে অবাক হয়ে গেছিলাম। তারপরে দেখছি অফিসের কাজের আজকে চাপও কম। আমাকে বলছে যাবে কফি খেতে? আমি বলছি যে যাবো। কোথায়? বলছে কেন, তোমার পছন্দের জায়গায়। মানে আমার একটা খুব পছন্দের ক্যাফে আছে, বা আমি সেখানে যেতে খুব ভালোবাসি। মনে হয় যে ওখানে গিয়ে বসে আমার এত ভালো লাগে। তো ওই পছন্দের জায়গাটা আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আরও সাথে থেকো, আর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে। তো তাড়াতাড়ি চলো, বাইরে জামা কাপড় শুকতে দিয়েছি, সেগুলো তুলতে হবে, আর সন্ধ্যাটা দিতে হবে, দিয়ে বেরোতে হবে তাড়াতাড়ি। আবার এসে কুকুরদের বাইরে খাবার দেওয়ার আছে। তো তাড়াতাড়ি লেট করবো না, তো তাড়াতাড়ি চলো তোমাদের কাছে দেখাবো। আর ব্লগটা খুব লম্বা হবে না, খুব ছোটোর মধ্যে। তো চলো, টাটা। বাইরে খুবই আওয়াজ, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো জামা কাপড়গুলো আছে, কিছুটা আমি তুলে নিয়েছি। তো চলো এগুলো তুলে নিই তাড়াতাড়ি। খুবই আওয়াজ দেখো, এদিকে ট্রেন, এদিকে রাস্তা দিয়ে গাড়ি। আমার বাড়ির সামনে পুরো তোমার মানে একদম জমজমাট সব সময়, একদম একটা আওয়াজ, একদম মানে কী বলবো, মানে সারাক্ষণ মনে হয় পুরো বাঁশি বাজতে থাকে, বিয়ে বাড়ি লেগে আছে। তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই। সন্ধ্যা দেওয়া হয়ে গেল। রেডি বলতে নর্মাল এমনি কট সেট টাইপের পরেছি, গরমে আর কি পরবো বলে, এমনি ঘাম হচ্ছে। আর কিছু না, চুলটা এমনি নর্মাল বাঁধবো, কারণ হেলমেট পরতে হবে। তো চলো এবার বেরিয়ে যাই তাড়াতাড়ি, হয়তো দেরি হয়ে যাবে। 7টা বেজে 7টা বাজতে চললো, 10 মিনিট বাকি আছে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন রাস্তায়। আমার বাড়ি থেকে এটা অনেক কাছে, খুব দূরে নয়। কত হবে গো আমাদের বাড়ি থেকে? 3 থেকে 3.5 কিলোমিটার হবে। কিন্তু এটা তোমার মানে বাড়ির পিছন দিকটা, সাইডের রাস্তাটা, তো অত জ্যাম হয় না। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি। আজকে উইকডে, লোকজন কম হবে। এই দেখো কাশ ফুলগুলো পুরো ফেটে ফেটে গেছে। এটা হচ্ছে ক্যাফেটার নাম। হ্যাঁ দেখো বাইরে থেকে দেখতে কি সুন্দর এটা। চলো ভিতরে যাই। আজকে পুরোই ফাঁকা দিকটা। শনি রবিবারের দিন পুরো তোমার ভরা থাকে, মানে বসাই যায় না এখানে। আজকে তোমার উইকডে, সব অফিসের কাজ করছে। কোথায় বসবে? যেখানে ইচ্ছে বসো, বাইরেটাতেই বসো, এই দিকটায়, ওই জায়গাটায়, তাই না? এই যে এটা পুরোটা খুবই সুন্দর এই জায়গাটা। আমি তো সব সময় এখানেই আসতে চাই, আমার এত ভালো লাগে। এখানেই বসবো, এখানেই বসে ভালো লাগছে। খুব যে বড় তা না, আর খুব যে ছোট তা না, ক্যাফেটা একদম পুরো। দেখো আগে তো কফিটা তো অর্ডার করো আগে। এই দেখো এখানে কতগুলো হাঁস আছে, 4টে, মুরগিও থাকে, বেড়ালও আছে। আমার খুব সুন্দর লাগে এই জায়গাটা, এই জন্য পুরো ন্যাচারাল একটা বিউটি। আমি কিন্তু নেচারওয়ালা জিনিস আমার খুব পছন্দ। আর এখানে দেখো কি সুন্দর। আমরা যখন আগে আসতাম, যখন এটা তৈরি হয়েছিল, এগুলো কিছুই ছিল না প্রথম প্রথম। গাছগুলো এখন কত বড় হয়ে গেছে, খুবই সুন্দর। আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায়। এই যে এই দিকটা শেষ, আর 2টো টেবিল এদিকে, এইখানে একটা, এদিকটা। আর এটা হচ্ছে ভিতরটা, দিকটা কিচেন।
শনি রবিবার তোমার জায়গা পাওয়া যায় না এখানে। এই দেখো এই দিকটা, এটা হচ্ছে এন্ট্রিটা, খুবই সুন্দর। চলো খাবারটা অর্ডার দিই, খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আবার তোমার এদের খাবার দেওয়া আছে বাইরের কুকুরদের। তো চলো। এই দেখো আমাদের কফি চলে এসেছে। বা এটা কি গো, এত সুন্দর করেছে এরকম? এটা কি কফি? হ্যাঁ, হ্যান্ড বিটেন কফি। আমারটা নর্মাল ক্যাপাচিনো, এটা আমার। দেখো জানে না কফিটা কি করে খেতে হয়, কিন্তু স্পুন দিয়েছে তো নিশ্চয়ই চামচ দিয়ে তুলেই খেতে হবে। ওটা কি আইসক্রিম টাইপের কিছু না ক্রিম? ভালো খেতে। চলো আমি আমার কফিটা খাই। আর এই যে ইনারা দেখুন ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, কিছু চাইছে, কিন্তু কি দেবো, ওদের খাবার তো নেই। 4 জন আছে, 4 জন বন্ধু ঘুরে বেড়াচ্ছে। চলো কফিটা খাই একটু। এইটা নতুন কফি, এটা আগে একটু টেস্ট করি। বাবা খুবই কড়া, ওটা আমি খেতে পারছি না, খুবই তেতো, চিনি তো খাই না। কি আরাম লাগছে আর কি মজা লাগছে। এখানে দেখো এর টেম্পারেচারটাও এখানে তোমার বলো ঠান্ডা ঠান্ডা, মানে গরমটা নেই, বাড়িতে যেমন গরম লাগছিল। আর সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে যেটা, যে লোকজন আজকে খুবই কম। শনি রবিবারে খুব ভিড় হয় বলো, বসার জায়গা পাওয়া যায় না, তো ওই জন্য খুব ভালো লাগছে, শান্ত একদম। এটা যদি একটু রাস্তা থেকে দূরে হতো আরও ভালো হতো, একদম রাস্তার উপরে গাড়ি টাড়ির আওয়াজটা আসতো না, তাহলে আরও ভালো। এটা ঠিক আছে। এই দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে। প্রথম ভেবেছিলাম যে খাবো না, কিন্তু এই খাবারটা এত ভালো খেতে, এত টেস্টি, সেদিন খেয়েছিলাম। তো আজকে একটু অন্য করে দিয়েছে না, এরকম বাটিতেই দিয়েছিল নাকি স্পুন, ওই যে স্পুন দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা খেতে খুবই ভালো জানো তো। চলো খাই। প্লেটে খাবো না, এখান থেকে খেয়ে নেবো দুজনে আমরা। আজকে একটু ক্রিমি ব্যাপারটাও কম, দেখো পাতলা না, আমাদের সেদিন একটু গাঢ় গাঢ় ছিল না, জানি না, কিন্তু গরম এটা মুখেও দেওয়া যায় না। চলো খেয়ে দেখি। এটা নরম, সেদিন বেশি ক্রিস্পি ছিল, খুবই গরম, এটা খাওয়া যায় না। সেদিন চিজ ছিল আরও, তো ওই জন্য মুখ পড়ছিল, তাই মনে হচ্ছিল। খেতে ওরকম টেস্ট। আমি কিন্তু মাশরুম অত পছন্দ করি না, কিন্তু এটা খেতে খুবই ভালো। মাশরুমটা কি যেন এটার নাম, তুমি দেখেছিলে আমার বলেছিল, নাম জানি না। ক্রিমি মাশরুম উইথ টোস্ট, খুব ভালো, খাও। এখানে তোমার দুপুর থেকে খুলে যায়, দুপুর 12টা 1টার পর থেকে, মানে লাঞ্চ থেকে শুরু হয়ে ডিনার পর্যন্ত খাবার পাওয়া যায়। আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে জায়গাটা। আমার মনে হয় যে সবসময় যখন আমি একটু মানে আপসেট হয়, আমার মনে হয় যে হ্যাঁ এখন ভালো লাগছে না, কোথাও যাবো তো মনে হয় যে এখানেই আসে, এত ভালো লাগে আমার। ভাবলাম খাবো না, কিন্তু খাবারটার উপর খুব লোভ, ওই জন্য অর্ডার করতে বললাম।
চলো খেয়ে নি। বলছিলাম না এখানে বেড়ালও আছে, ওই দেখো ওই যে ঘুরে বেড়াচ্ছে ওদিকে। কোথায় ঢুকে গেল গো? ওই ব্যাগটার মধ্যে নাকি? ওই যে মুখ বের করে দেখছি। সব আছে এখানে, মুরগি, হাঁস, বেড়াল। মুরগিগুলো না, মুরগিরা রাতে বেরোয় না, ওরা ঢুকে থাকে রাতে। আমাদের হয়ে গেছে তোমার সন্ধ্যাবেলার কফি খাওয়া, স্ন্যাক্স খাওয়া। এবার আমরা বেরোবো। বেড়ালটা পালালো দৌড়ে, দেখলে? 3টে আছে মনে হয় যেখানে ছোটো ছোটো বাচ্চা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো সবাই।